আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা পড়ব তোমাদের বাংলা বই থেকে একটি সুন্দর ছড়া। ছড়াটির নাম কাজের আনন্দ। লিখেছেন কে? নবকৃষ্ণ ভট্টাচার্য। তো চলো আমরা কথা না বলে ছড়াটি পড়ে ফেলি। কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। নবকৃষ্ণ কয়রে ফলা ক্রি মূর্ধন্য স ইউ ভট্টা ভ টয় টয় আকার ছয় আকার স জয়রে ভট্টাচার্য। এখানে মৌমাছির কথা বলা হয়েছে যে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, যে মৌমাছি মৌমাছি নেচে নেচে কোথায় যেন উড়ে যাচ্ছে, দাঁড়াও না একবার ভাই। মৌমাছিকে দাঁড়াতে বলা হচ্ছে। মৌমাছি বলছে ওই ফুল ফোটে বনে, যে ফুল ফুটে আছে বনে, যাই মধু আহরণে, যে আমি মধু সংগ্রহ করার জন্য যাচ্ছি, দাঁড়াবার সময় তো নয়, অর্থাৎ আমার কোনো দাঁড়াবার সময় নেই, তোমার কথা শোনার সময় নেই আমার। ছোট পাখি, এই যে ছোট পাখি কিচিমিচি ডাকি ডিকি, অর্থাৎ ছোট পাখি কিচিমিচি করে ডেকে যাচ্ছে, কোথায় যেন উড়ে যাচ্ছে। কোথা যাও যা বলে যাও শুনি, যে তুমি কোথায় যাচ্ছ, তুমি একবার শুনে যাও আমার কথা। এখন না কব কথা আনিয়েছি তৃণলতা, অর্থাৎ এখন আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি ঘাস এবং লতা এনেছি। আপনার বাসা আগে বুনি, কারণ আমি আমার বাসা আগে বুনবো, তা আমি এখন কোনো কথা বলতে পারবো না। তারপর পিপিলিকা, এই যে পিপিলিকা আবার ডেকে বলা হচ্ছে যে পিপিলিকা দলবল ছাড়িয়ে একা একাই তুমি কোথায় যাচ্ছ, কোথা যাও, যাও ভাই বলি, যে তুমি কোথায় যাচ্ছ আমাকে বলে যাও। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছিস তাই, ছয় পায়ে পিল পিল চলি, ছয় পায়ে পিল পিল করে যাচ্ছে, শীতের সঞ্চয় চাই, অর্থাৎ হচ্ছে শীতের সে জমা করে রাখবে, খাদ্য খুঁজিতে সে খাবার খুঁজতে যাচ্ছে। তাহলে দেখো আমরা এই কবিতায় কি দেখলাম, মৌমাছি, ছোট পাখি এবং পিপিলিকা তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত, তারা এক মুহূর্ত নষ্ট করছে না, তারা ভবিষ্যতে কথা ভেবে তারা হচ্ছে তাদের কাজ করে যাচ্ছে। এখানে শব্দ শিখি, অর্থাৎ শব্দার্থ আহরণ। আহরণ অর্থ কি? সংগ্রহ করা। তৃণলতা অর্থ কি? ঘাস ও লতা। বুনি অর্থ কি? বানাই। সঞ্চয় অর্থ কি? জমা। খাদ্য অর্থ খাবার। শব্দার্থ এখানে কয়েকটা রয়েছে। অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি। কবিতাটি সুন্দর করে তোমরা আবৃত্তি করবে। এখন ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসায়। মৌমাছি ড্যাশ আহরণ করে। মৌমাছি কি আহরণ করে? মৌমাছি মধু আহরণ করে। তারপর কি? ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে। ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে। ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে। 3, শালিকগুলো ড্যাশ করছে। শালিকগুলো কি করছে? কিচিরমিচির করছে। গাছের মধ্যে ড্যাশ বাসা। গাছের মধ্যে পাখির বাসা। 5 নাম্বার দেখো, ড্যাশ দল বেঁধে চলে। কোনটা হবে? হ্যাঁ, পিপিলিকা দল বেঁধে চলে। এখানে দাগ টেনে মিলায়। ছোট পাখি, পিপিলিকা, কৃষক, মৌমাছি। মাঝি, দাগ টেনে মিলায়। তোমরা মিলাতে পারবা ইনশাআল্লাহ। এখানে দেখো তোমাদের কিছু প্রশ্ন রয়েছে, বলি। মৌমাছি কেন বনে যায়? মৌমাছি মধু আহরণে যায়। ছোট পাখি কিভাবে ডাকে? ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? 4 নাম্বার দেখো, পিপিলিকা কিভাবে চলে। 5 নাম্বার, কে শীতের সঞ্চয় খুঁজছে। চলো আমরা উত্তরগুলো মিলিয়ে দেখি। এখানে দেখো উত্তর, যে মৌমাছি কোথায় বনে কেন যায়? মধু আহরণের জন্য। ছোট পাখি কিভাবে ডাকে? কিচিরমিচির করে ডাকে ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? উত্তর, নিজের বাসা বানাবে। পিপিলিকা কিভাবে চলে? পিপিলিকা 6 পায়ে পিল পিল করে চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে? পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। তো দেখো ছোট্ট বন্ধুরা, এখানে ছোট বড় সবাই যার যার কাজ মন দিয়ে করে। তোমরা সবাই তোমাদের কাজ মন দিয়ে করবে।
কেমন লাগলো আজকের ছড়াটি? আশা করি তোমরাও মৌমাছি, ছোটো পাখি এবং পিপিলিকার মতো নিজেদের কাজগুলো সময় মতো করে ফেলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলো, যেন পরের পার্টি সবার আগে দেখতে পাও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ও আর একটা কথা তোমাদের বলা হয়নি, তোমরা কি কখনো মৌচাক থেকে মধু সংগ্রহ করা দেখেছো? দেখে থাকলে তো খুবই ভালো। আল্লাহ হাফেজ।